বিকেলে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে মন তো চাচ্ছে কড়া করে 1 কাপ চা খেতে। চা হলে তো আর শুধু হয় না, চায়ের সাথে টাটাও লাগবে। যেই বলা সেই কাজ, আমি চলে এলাম রান্নাঘরে। এসে বসিয়ে দিলাম 2টো আলু সেদ্ধ, আর এইদিকে আমি ময়দাটাও ময়ান দিয়ে নিচ্ছি, আলু পুরি বানাবো। তার জন্য ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। আর ময়দার মধ্যে দিয়েছিলাম একটুখানি লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটা আমি ভর্তা মাখিয়ে নিব। আমার মতো বিকেলে কারা কারা তেলে ভাজা খেতে পছন্দ করেন? বর্ষার বিকেলে আমার কাছে তো বেশ ভালো লাগে কড়া করে ধোয়া ওঠার চা আর এর সাথে এরকম তেলে ভাজা টাইপের খাবার। অনেকে পছন্দ করেন মুড়ি মাখা চায়ের সাথে, আমার কাছে কিন্তু মুড়ি মাখার চেয়ে এইরকম ভাজা পোড়া খেতেই বেশি ভালো লাগে। তো পুরীর সাথে ছিল চিকেন নাগেটস। আর চিকেন নাগেটসটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে, ওর জন্য পরে ভাবলাম যে যেহেতু ফ্রিজে রয়েছে এটা বের করে ওকে ভেজে দিই। আর এদিকে ভর্তাটা মাখানোর জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি হাতে ম্যাশ করে নিচ্ছি, আমি কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করছি না। আপনারা যারা হাতে ভর্তা মাখাতে পছন্দ করেন না তারা হচ্ছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি হাত দিয়েই করছি, কারণ হাত দিয়ে করলেও কিন্তু এখানে একটা দানাও কিন্তু ছিল না। আর আলু ভর্তার মধ্যে কিন্তু একটা দানা থাকাও যাবে না, এরকম করে ম্যাশ করতে হবে। কারণ আলুটা ম্যাশ হলে ভালোভাবে ম্যাশ করে নিলে আলুটার মধ্যে দানাটা থাকে না। আর দানা দানা থাকলে কিন্তু পুরিটা যখন আপনি বেলতে যাবেন তখন কিন্তু বেরিয়ে আসবে, ভালো লাগবে না, তো ফেটে যাবে। সেই কারণে আমি আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এদিকে ঝালের জন্য আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা, স্বাদ মতো লবণ। অর্ধেকটা আমি এখানে মরিচ দিয়ে মাখাবো আর অল্পটা হচ্ছে আমার ছোটো ছেলে এত ঝাল খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে রেখে দেবো। ও ঝাল খেতে পারে কিন্তু এতটা ঝাল খেতে পারে না, তাই আমি ওকে ও খায়, খুব বেশি ঝাল খেতে পারে না, তার জন্যই আলাদা করে রাখা। ওর জন্য আলুটাকে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে এখানে ছোট ছোট করে মানে একটা বলের মতো করে রেখে দেবো। ওর এখানে 3টা হয়েছে পুরি, আর সব কিছু মিলে 15টার মতো পুরি বানিয়েছি। আর এর সাথে ছিল চিকেন নাগেটস 10-12টার মতো। তো এই ছিল আজকে আমাদের বিকেলে চায়ের আড্ডাতে। তো আরেকটা কথা, আমার পেজে যারা নতুন আছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে প্রতিটা ভিডিও যাতে আপনারা আগে দেখতে পান, সে কারণে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আর আমার পেজটাতে সকলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখানে পুরিগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা ছোট বাটির মতো করে ওর মধ্যে পুর ভরে আবার একটু বেলে নেব। লুচিগুলো বেলার সময় কিন্তু খুবই আস্তে মানে বুঝে শুনে বেলতে হবে, কারণ এখানে জোর দিয়ে বেলা যাবে না, একটু আলতোভাবে বেলতে হবে। জোরে বেলতে গেলে দেখা যাবে যে পুরটা বাইরে বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো বাটির মতো করে এর মধ্যে পুরটা দিয়ে দিব, দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিয়ে আমি এটাকে এই পাশটাতে উল্টে তারপরে হচ্ছে আমি বেলে নিব। তো আমি সবগুলো পুরি আমি বেলে নেব। বেলে নিয়ে তার আগে থেকে কড়াইতে তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমি সবগুলো পুরি বেলে রেখে তারপরে ভেজে নিব।
তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পুরিগুলো দিয়ে দিয়েছি। পুরিগুলো দিয়ে আমি খুব উল্টে পাল্টে তারপরে একটু কড়া করে ভেজে তারপরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটু বের হয়নি, তো সবগুলো একইভাবে আমি বেলে নিয়েছি। আর যেগুলো দেখা যায় যে সাইডে একটু মোটা থাকে, হাতে ট্যাপ করে দিলেই কিন্তু সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায় বেলা। তো এই জন্য কখনোই পুরি বানানোর সময় হাত জোরে বেলতে যাবেন না, বেলতে গেলেই কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কখনোই পুরি ভাজতে গিয়ে জোরে জোরে বেলি না। একটু সাইডে যখন দেখা যায় যে একটু মোটা থাকে, হাতে ট্যাপ করে দিই সাইডটা, তখন ঠিক হয়ে যায়। তো এটা কড়া করে ভেজে নিব। আর এদিকে চুলাতে আমি আগে থেকে দুধ বসিয়ে রেখেছি, কড়া করে 1 কাপ দুধ চা, আর এর সাথে চিকেন নাগেটস আর আলু পুরি। বিকেলটা কিন্তু জমে গেছে একদমই। আমার মতো কারা কারা এরকম করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার পেজটাতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।